আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি একটি ঘাস আপনাদের দেখাবো, যে গাছটি আপনাদের পরিচিত, অবহেলিত ভাবে গাছটি হয়ে থাকে বনের জঙ্গলে, যে কোনো জায়গা রাস্তার ধারে গাছটি হয়ে থাকে। এই গাছের গুণ বা কার্যকারিতা সম্বন্ধে একটু আলোচনা করব ইনশাল্লাহ। এটাকে বলা হয় আকনাদি গাছ, বাংলা ভাষায় আকনাদি বলা হয়। আর এটার ইংরেজি নাম হলো স্টেফোনিয়া জাপানিকা। স্টেফোনিয়া জাপানিকা এটার নাম হলো ইংরেজি নাম। আর বাংলাতে আকনাদি বলে, কোন কোন জায়গায় টেপাগর কি কয় এটা দদিয়া গাছ বলে, কোন কোন জায়গায় এটা গুডুলি গাছ বলে, বিভিন্ন নামে পরিচিত। আসলে এই গাছের অনেক গুণ ক্ষমতা আল্লাহ পাক রেখে দিয়েছেন গাছের ভিতরে। একে একে কয়েকটা গুণ সম্বন্ধে আলোচনা করব, যেগুলো এই গাছ দিয়ে ক্যান্সার রোগ পর্যন্ত ভালো হয়। ক্যান্সারের জীবাণু এই গাছে ধ্বংস করে। এরপরে ক্যান্সার প্রতিরোধক হিসাবে এটা খাওয়া যায়। রক্ত, দূষিত রক্ত পরিশোধিত হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, ডায়াবেটিস ভালো হয়। এটা এমন একটি গাছ যেটা নিয়মিত যদি আপনি খেতে পারেন, তাহলে ডায়াবেটিস একেবারে কন্ট্রোলে চলে আসবে। এছাড়া পেটের যে কোনো সমস্যা, পেটের পীড়া, যদি পেটের ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এই গাছের রস এবং এই গাছের মূলের রস দুইটা একসাথে ছেঁচে রস বাইর করে যদি টক দইয়ের সাথে অথবা গুলের সাথে খাওয়া হয়, তাহলে ডায়রিয়া, পাতলা পায়খানা, আমাশয় ইত্যাদি ভালো হয়ে যাবে। এরপরে আছে বাত ব্যথা। বাত ব্যথার জন্য এটার পাতার রস এবং এটার মূলের রস দুইটা একসাথে ভালো করে বেটে, ভালো করে একটা পেস্ট তৈরি করে বাত ব্যথার জায়গায় যদি লাগানো হয়, তাহলে দ্রুত গতিতে বাত ব্যথা বা আঘাতজনিত ব্যথা, বিষ ব্যথা, যে কোনো আঘাতজনিত ব্যথা বা বিষ ব্যথা, বাত ব্যথা হোক, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। চর্মরোগের জন্য এটার পাতা যতটুকু নিবেন ততটুকু পরিমাণ পানি নিতে হবে। চর্মরোগ, মানুষের চুলকানি, খাইজানি, দাউদ, একজিমা, এরপর খাউস ইত্যাদি রোগ হয়। এই রোগের জন্য এটার পাতা যতটুকু নেবেন, ঠিক সম ওজনের পানি নিয়ে এটাকে জাল করতে হবে। জাল করে যখন এই পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে, পাতাগুলো দেখবেন আহ পানির সাথে মিশে মিশে যাইতেছে বা খইসা খইসা যাইতেছে, তখন এই পানিটা ছেঁকে ক্ষত স্থান ধৌত করলে, বা আপনি যদি দাউদ, একজিমা, পাপড়ি, বিখাউস ইত্যাদি হয়, এগুলো যদি ধৌত করেন, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্রুত গতিতে সেরে যাবে। এরপরে শ্বাসকষ্ট জন্য আদিকাল থেকে এটা ব্যবহার হয়ে আসছে। শ্বাসকষ্ট, পিত্ত জ্বরের জন্য এটা ভালো কাজ করে, পুরাতন জ্বরের জন্য ভালো কাজ করে। অতি ফার্স্টে যে কথাটা বলেছিলাম সেটা হলো ক্যান্সারের জন্য। ক্যান্সারের জন্য যদি এটা কোনো লোকে খায়, যদি কারো ক্যান্সার হয়ে গিয়ে থাকে, ক্যান্সারের জন্য যদি কোনো লোকে এটা খেতে চায়, তাহলে এটার জন্য 100 গ্রাম রস বাহির করতে হবে। টাটকা 100 গ্রাম রস বাহির করতে হবে। এটা পানিতে জাল করে 50 গ্রাম রাখতে হবে। 100 গ্রাম রস বাহির করে পানিতে জাল করে 50 গ্রাম যখন আসবে, তখন এটা সকালবেলা খেয়ে নেবেন। এরপরে রাত্রে আবার একই সিস্টেমে জাল করে খেয়ে নেবেন। এটা মনে রাখতে হবে, প্রত্যেক দিন নতুন নতুন পাতা দিয়ে বা নতুন ভাবে রস তৈরি করে জাল করে খেতে হবে, পুরাতন ভাবে খাওয়া যাবে না। তবে ক্যান্সার রোগের জন্য যদি চিকিৎসা করতে চান বা করাতে চান, এই পাতার পাশাপাশি কিছু নিয়ম নীতি আপনার অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো হলো, রান্না করা খাবার, যেমন বাজারে যে সমস্ত খাবার বিক্রি হয়, এই সমস্ত খাবার ইন টোটালি খাওয়া যাবে না। আর বেশি করে পানি খেতে হবে এবং লেবুর রস খেতে হবে। অন্যান্য উপাদান, অন্যান্য ওষুধ আছে। আমার ক্যান্সারের জন্য কিছু ওষুধ দেওয়া আছে, যেমন গলায় ক্যান্সারের জন্য আমার ভিডিওতে কিছু ওষুধ দেওয়া আছে এবং অন্যান্য ক্যান্সারের কিছু ওষুধ দেওয়া আছে। আর আজকে যে এটা বললাম, এটা সর্ব ক্যান্সারের, যত ধরনের ক্যান্সার হোক, সর্ব ধরনের ক্যান্সারের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। ক্যান্সারের ওষুধ খাওয়াইতেছেন, খান, কিন্তু পাশাপাশি আপনি এটাও খাওয়ান।
দেখবেন দ্রুত গতিতে ক্যান্সারের জীবাণু মরে গেছে এবং আপনার রোগী সুস্থ হয়ে গেছে। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকারে আসে। যে কেউ ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকারে আসে। ডায়াবেটিস কমানোর জন্য প্রত্যেক দিন সকালে এক মুষ্টি করে পাতা নেবেন, 10 থেকে 15টা পাতা নেন। এক মুষ্টির প্রয়োজন নয়, 10 থেকে 15টা পাতা নিয়ে আপনি যদি ভালো করে চটকিয়ে এই ধরেন হাফ গ্লাস পানির ভিতরে বা 1 গ্লাস পানির ভিতরে ভালো করে চটকিয়ে রস বাহির করে রসটা যদি আপনি খেয়ে নেন, রসটা যদি একটু দেরি করে খান তাহলে দেখবেন একেবারে দলা হয়ে গেছে, এটা আর খাওয়ার উপযোগী থাকে না, তখন সাথে সাথে খেয়ে নিতে হবে। যদি খেয়ে নেন একটানা 7 থেকে 10 দিন খান, ডায়াবেটিস ইনশাল্লাহ নিয়ন্ত্রণে এসে যাবে। এটা অনেক পরীক্ষিত এবং প্রমাণিত। এছাড়াও এই গাছ দ্বারা যদি কোথাও ভেঙে যায় তারপর চিকিৎসা করা হয় বা বিভিন্ন ভাবে এটার চিকিৎসা করা হয়। এটার মূল দ্বারা যদি কোনো লোকে তাবিজ করে রাখে, যেমন মঙ্গলবার দিন নিজের নাম নিয়ে দম ধরে উঠাইয়ে, মঙ্গলবার দিন নিজের নাম নিয়ে গাছ জাগানো কথা বলে অথবা দম বন্ধ করে এক নিঃশ্বাসে গাছটা উঠাইয়ে লাল সুতা দ্বারা এই শিকড়গুলো এরকম ভাবে ভাঁজ করে লাল সুতা দ্বারা ভালো করে শক্ত করে পেঁচিয়ে একটা মাদুলির ভিতরে বা একটা তাবিজের ভিতরে যদি ঢুকিয়ে নিজে ডাইন হাতে ব্যবহার করেন, এমন কোন তান্ত্রিক কবিরাজ নাই যে আপনার ক্ষতি করে দিবে। এই এটা খুবই প্রমাণিত এবং পরীক্ষিত, আপনি করে দেখেন। এছাড়া বাচ্চার কান্নাকাটি, এরপরে নিজের শরীর বন্ধের জন্য এই গাছের শিকড় ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। তো আশা করছি কিছুটা বোঝাইতে পেরেছি এই গাছের গুণ এবং কার্যকারিতা। ইনশাল্লাহ যদি আরো কিছু জানার বাকি থাকে জিজ্ঞাসা করবেন, কমেন্ট করবেন, আমি ওই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ওই বিষয়ে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন সকলেই, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।